শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 5 মার্চ 20 ফাল্গুন বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক, অসম সহ উত্তর পূর্ব। আজ আবার কালাইন শিলচর সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সড়কের পাশে ভ্যান গাড়ি। আবার দুর্ঘটনা কালাইন শিলচর সড়কের বেউয়ার পারে। আগামী 2 এপ্রিল থেকে ব্যবসায় পড়বে বড় প্রভাব। আশঙ্কাই সত্যি হলো, 2 এপ্রিল থেকে ভারতের উপর চাপানো হবে পাল্টা শুল্ক। ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 6 মার্চ থেকে 3 জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত এনএফ রেলের। সুনাই রোড আশুতোষ লেনে চুরি, লুট, নগদ টাকা সহ স্বর্ণালংকার। 2026-এর সেপ্টেম্বরের মধ্যে হাইলাকান্দিতে অসম মালার কাজ সম্পূর্ণ হবে, জানালেন অতিরিক্ত জেলা কমিশনার। এবার সম্বলের মসজিদকেও বিতর্কিত নির্মাণ দাবি করে হিন্দু পক্ষের মামলা গ্রহণ আদালতে। 10,908 জন সখীকে স্কুটি দেওয়া হবে, আরও স্কুটি। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। রাজ্যে 1,270টি পঞ্চায়েত সচিবের পদ শূন্য। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। ভৈরবী গৌহাটি যাত্রী ট্রেন। সাংসদ কৃপানাথ মালার নীরবতায় ক্ষোভ বাড়ছে হাইলাকান্দিতে। অরুণাচলে ভূমিধস, আনিনি রোয়িং 313 নম্বর জাতীয় সড়কে 6 মার্চ পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। এবং শেষ খবরটি, তাদের কাছ থেকেই ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে হবে। ঔষধ চিকিৎসা সরঞ্জামে বাড়তি দামের লুট, রাজ্যগুলোকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিম কোর্ট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ আবার ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা সহ অসম উত্তর পূর্ব। 5.6 রিক্টার স্কেলে কেঁপে উঠল অসম। ভূমিকম্পে কাঁপল রাজ্য। আজ অর্থাৎ বুধবার সকাল 11টা 6 মিনিটে কম্পন অনুভূত হয়। অসম সহ উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠে। কম্পনের মাত্রা ছিল 5.6 রিক্টার স্কেল। উৎপত্তিস্থল ছিল ভারত মায়ানমার সীমান্তের মণিপুরের আরিয়পক এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে, কম্পনটি ভূপৃষ্ঠ থেকে 110 কিলোমিটার গভীরে আঘাত হানে। এই ভূমিকম্পটি বরাক উপত্যকা, মেঘালয় এবং উত্তর পূর্ব অঞ্চলের অন্যান্য অংশে অনুভূত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে এই ভূমিকম্পের আগে গত 27 ফেব্রুয়ারির মধ্যরাতেও প্রবল ভূমিকম্প অনুভূত হয় রাজ্যে। সুনাই রোড আশুতোষ লেনে চুরি, লুট, নগদ টাকা সহ স্বর্ণালংকার। সুনাই রোডের আশুতোষ লেনে আবার ঘটল চুরির ঘটনা। চোরের দল নগদ টাকা সহ সোনার অলংকার হাতিয়ে নেয়। জানা যায়, শিলচর সুনাই রোড আশুতোষ লেন 19 নম্বর সুমন দে বারাটে সঞ্জয় শীলের গড়ে চোরের দল হানা দিয়ে নগদ 22,000 টাকা এবং একটি মোবাইল সহ সোনার অলংকার লুটপাট করে। সঞ্জয় শীল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের কাপড়, আসবাবপত্র, বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে এবং দেখতে পান আলমারি খোলা এবং ঘরের দরজা ভাঙা। তখন আর বুঝতে দেরি হয়নি। তিনি সঙ্গে সঙ্গে আলমারিতে খুঁজে দেখেন সেই সোনার অলংকার ও নগদ টাকা। এ খবর আশেপাশের লোকজন সহ রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনাটির খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
আগামী 2 এপ্রিল থেকে ব্যবসায় পড়বে বড় প্রভাব, আশঙ্কাই সত্যি হল। এপ্রিল থেকে ভারতের উপর চাপানো হবে পাল্টা শুল্ক, ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের উপরও পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি আগেই শোনা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। সেই আশঙ্কা এবার সত্যি হল। আগামী 2 এপ্রিল থেকে ভারতের উপর পাল্টা শুল্ক চাপানো শুরু করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন কংগ্রেসে ভাষণে এই কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মার্কিন কংগ্রেসে বক্তৃতা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তিনি এই ঘোষণা করেন। ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা অসংখ্য দেশ আমাদের উপর এর চেয়ে বেশি শুল্ক আরোপ করে, যা খুবই অন্যায্য। বক্তৃতায় ভারতের কথাও উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত আমাদের কাছ থেকে 100%-এরও বেশি গাড়িতে শুল্ক আদায় করে। এবার সম্বলের মসজিদকেও বিতর্কিত নির্মাণ দাবি করে হিন্দু পক্ষের মামলা গ্রহণ করল আদালত। উত্তরপ্রদেশের সম্বলের জামা মসজিদকে বিতর্কিত নির্মাণ বলে দাবি করে মামলা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল মামলাটি গ্রহণ করেছেন। সম্বলের জামা মসজিদটি নিয়ে গত বছর থেকে বিবাদ চলছে। মসজিদটি হরিশঙ্কর মন্দির ভেঙে তৈরি করা হয় বলে হিন্দু পক্ষ দাবি করে আদালতে। এলাহাবাদ হাইকোর্ট আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়াকে জরিপের নির্দেশ দেয়। জরিপ রিপোর্টে কিছু খামতি থাকায় আদালত তা নতুন করে করার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে মসজিদের পরিচালন কমিটি সেটি রং করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। কিন্তু এএসআই জানায় মসজিদটি পরিষ্কার করা যেতে পারে, কিন্তু রঙের কোনো প্রয়োজন নেই। এদিকে এ বিষয়ে শুনানি হবে আগামী সোমবার অর্থাৎ 10 মার্চ। ঔষধ, চিকিৎসা সরঞ্জামে বাড়তি দামের লুট, রাজ্যগুলোকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিম কোর্ট। তাদের কাছ থেকেই ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে হবে। এই নির্দেশের অছিলায় রোগী ও তাদের পরিবারের মানুষের ঠকিয়ে বেসরকারি হাসপাতালগুলি বেশি টাকা আদায় করে নিচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সরাসরি কোনো রায় দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে চিকিৎসা ব্যবস্থা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে বেসরকারি হাসপাতালের ফার্মাসির দৌরাত্ম্য থেকে রোগীদের রক্ষা করার অধিকার তাদেরই থাকা উচিত। তাই চিকিৎসা সরঞ্জামে বাড়তি দামের লুটে রাজ্যগুলোকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিম কোর্ট। আজ আবার সড়ক দুর্ঘটনা কালাইন শিলচর সড়কে, নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সড়কের পাশে ভ্যান গাড়ি। যান দুর্ঘটনা কালাইন শিলচর সড়কের বেউয়ার পারে। আবার সড়ক দুর্ঘটনা শিলচর কালাইন সড়কে। আজ বিকেল আনুমানিক 3টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সড়কের পাশে গড়িয়ে পড়ে ভ্যান গাড়ি। দুর্ঘটনায় পুরো উল্টে যায় গাড়িটি। তবে বরাত জুড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ড্রাইভার সহ যাত্রীদের। দুর্ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। অভিশপ্ত গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে বাঙ্গারপাড় পুলিশ। রাজ্যে 1270টি পঞ্চায়েত সচিবের পদ শূন্য, জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগে 2193টি পঞ্চায়েত সচিবের পদ রয়েছে, যার মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 923 জন সচিব পদে কাজ করছেন। খালি রয়েছে 1270টি পঞ্চায়েত সচিবের পদ। আর এই খালি পদগুলোতে নিযুক্তির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিধায়ক আব্দুল বাতিন খন্দকারের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার বিধানসভায় এই তথ্য দেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে 10,908 জন সখীকে স্কুটি। সখী এক্সপ্রেস প্রকল্পে প্রথম পর্যায়ে 4,238 জন জীবিকা সখীকে স্কুটি দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 6,670 জন কৃষি সখী এবং পশু সখীকে দেওয়া হয়েছে স্কুটি।
বর্তমানে আরও 5,242 জন সখীকে স্কুটি দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার। এরপর বাকিদেরও পর্যায়ক্রমে স্কুটি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিধায়ক দিগন্ত কলিতার এক প্রশ্নের জবাবে মঙ্গলবার বিধানসভায় এই তথ্য দেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। তিনি জানান, এখনো পর্যন্ত 10,908 জন সখীকে স্কুটি দেওয়া হয়েছে। অরুণাচলে ভূমিধস, আনিনি রোয়িং 313 নম্বর জাতীয় সড়ক 6 মার্চ পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলার অন্তর্গত আনিনি রোয়িং এলাকার 313 নম্বর জাতীয় সড়কে ধস পড়ায়। ওই রুটে আগামী 6 মার্চ পর্যন্ত সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দিবাং উপত্যকার ডেপুটি কমিশনার পাগলি সোরা গতকাল মঙ্গলবার বিকেলের দিকে 313 নম্বর জাতীয় সড়কের এটালিন থেকে 5 কিলো পর্যন্ত বড়সড় ধস নেমেছে বলে জানান। 6 মার্চ থেকে 3 জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত এনএফ রেলের। হোলি উৎসবের মরশুমে যাত্রীর বর্ধিত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে 3 জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি নারেঙ্গি গোরখপুর জংশন নারেঙ্গি, কাটিহার অমৃতসর কাটিহার এবং কামাক্কা আনন্দ বিহার টার্মিনাল কামাক্কার মধ্যে চলাচল করবে। উৎসবের মধ্যে সময়ে যাত্রীদের সুগম ভ্রমণ নিশ্চিত করতে প্রত্যেকটি ট্রেন উভয় দিকে 4টি করে ট্রিপের জন্য চলাচল করবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক। এবার শেষ খবরটি, ভৈরবী গৌহাটি যাত্রী ট্রেন, সাংসদের নীরবতায় খুব বাড়ছে হাইলাকান্দিতে। ভৈরবী থেকে গৌহাটি যাত্রী ট্রেনের দাবিতে যখন অনড় রয়েছে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ কমিটি, কিন্তু করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সংসদে এই ইস্যুতে একটিও বাক্য উচ্চারণ করেননি। আগামী 8 এপ্রিল এই দাবিতে কমিটি হাইলাকান্দি জেলা বন্ধের ডাকও দিয়েছে। কিন্তু হাইলাকান্দি ও শ্রীভূমির বুট দাতাদের বুটে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদে প্রবেশের ছাড়পত্র পেয়েও হাইলাকান্দি জেলার প্রতি সামান্য সহানুভূতি তিনি দেখাচ্ছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।